হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল, সকাল বাবা বাজার চলে গিয়েছিল। তারপর দেখি অনেকগুলো মাছ নিয়ে এসেছে। পুরো মাসের বাজার একদম করে দিয়েছে আজকে। বাবার আজকে হচ্ছে অফিস বন্ধ ছিল। তাই আজকেই সব বাজারগুলো করেছে। এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছিল আজকে। সেগুলি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ ছিল, কই মাছ ছিল। তারপর হচ্ছে কি বলে এটাকে? পোয়া মাছ ছিল, তারপর কাতলা মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল। আরো কয়েকটা মাছ ছিল, ওগুলোর নাম জানি না আমি। যাই হোক, এখন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে একদম প্যাকেট করে নিব। কাটা মাছগুলোকে অনেক রক্ত ছিল এগুলোর সাথে। তাই কাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর প্যাকেট করে রাখবো। বাবা সবসময় বড় মাছ আনলে ওগুলো বাজার থেকে কাটিয়ে আনে। যেন আমাদের বাসায় কষ্ট না করতে হয়। আর হচ্ছে চিংড়ি মাছ আর পাবদা মাছ আর কই মাছগুলো ওগুলো রেখে দিব। ওগুলো হচ্ছে পরে যখন রান্না করব তখন আরকি কেটে রান্না করব। এগুলো ছিল হচ্ছে আপনার তেলাপিয়া মাছ। তারপরে এটা হচ্ছে কাতলা মাছ। এই মাছটা বেশ বড়ই ছিল। একদম ট্রেটা ভরে গিয়েছে একটা মাছ দিয়েই। অনেক বড় ছিল। এই মাছগুলো খেতে আসলে অনেক মজা হয়। বড় সাইজের মাছগুলা খেতে অনেক ভালো লাগে। আর এই হচ্ছে কই মাছগুলো। আমার তো দেখে অনেক ভয় লাগছিল। যেই পলিথিন থেকে ঢেলেছি এখানে আর হচ্ছে নাড়াচাড়া করে ছিল, কেমন লাফাচ্ছিল, ছিটে, ছিটে নিচে পড়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আমি সবগুলো মাছ ঢেলে দিচ্ছিলাম আর আম্মু এগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছিল। তারপর দুজন মিলেই প্যাকেট করে রেখে দিচ্ছি। এদিক দিয়ে দেখি যে অনেক লেট হয়ে গিয়েছে। আবার হচ্ছে দুপুরবেলা গ্যাস ছিল না। হঠাৎ করে দেখি গ্যাসও চলে এসেছে। তারপর হচ্ছে ভাবলাম শর্টকাটে একটু চিংড়ি মাছ রান্না করে দেই। তাই এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর হচ্ছে তেলে একটু ভেজে নিয়েছি। তেলের সাথে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে তেল দিয়ে তারপর হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু কষিয়ে তারপর এখানে একটু ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা হতে থাকবে আর অন্য পাশের চুলায় আমি ডালটাকে বাগার দিয়ে নিব। আজকে দুপুরের রান্না ডাল আর চিংড়ি মাছই ছিল। কারণ শর্টকাটে যেহেতু রান্না হয়ে যায় তাই আরকি অনেক লেট হয়ে গিয়েছে। আলাইহাও বলছিল খিদা লাগছে। ও আরকি মাছ দেখে অনেক ভয় পাচ্ছিল। ও বলে যে, "আমি এই মাছ খাই না। কি বড়, বড় ভয়ংকর অনেক ভয় লাগে।" তাই আরকি আমি তো ভিডিওর সাউন্ড কেটে দিয়েছি। আপনারা যদি ভিডিওর সাউন্ড শুনতেন তাহলে আলাইহার কথাগুলো শুনতে পারতেন। এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল চিংড়ি মাছটা। সবাই অনেক পছন্দ করেছে। আর এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া রইলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।